হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে আবারও দেখতে পাচ্ছ যে একেবারে রেডি হয়ে ভিডিও স্টার্ট করছি। ম্যাক্সিমাম টাইম আমি এটাই করি, সকাল থেকে আমার ভিডিও করার টাইম হয় না, আর তারপর একেবারে রেডি হয়ে ভিডিও স্টার্ট করি। তো আজকে আমি ফ্রেন্ডসদের সাথে, আর আমার ফ্রেন্ডস মানে তো দুটোই, মধু আর অপু, তো এই দুজনের সাথে আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। কোন জায়গায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, এখন বলবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আজকে এই চুড়িদারটা পরে নিয়েছে। এই চুড়িদার পরে তোমরা আমাকে আগেও দেখে থাকবে, বাট আজকে এই চুড়িদারটা পরতে ইচ্ছা হলো, সেই জন্য এটা পরে নিলাম। আর এই যে সুন্দর করে সেজেছি। সুন্দর না মানে যত সিম্পল, মানে আমি যেটুকু পারি বাস সেটুকু। তোমরা বলো কেমন লাগছে আমাকে। অটো স্ট্যান্ড থেকে তো অটোতে উঠে পড়েছি, ট্রেনের টাইম আর একটু পরেই। একটুখানির জন্য ট্রেনটা পেলাম না, দেখো এখন একা বসে আছি, সে কখন ট্রেন আসবে, ব্যারাকপুর আসবে। মানে ভাল লাগে বলো তো। অটোটা খুব আস্তে আস্তে চালাচ্ছিল, একটু যদি স্পিডে চালাতো আমি পেয়ে যেতাম ট্রেনটা। বসে আছি একা একা, কখন ট্রেন আসে দেখি, যাব। আমার বন্ধুরা অলরেডি দমদম স্টেশনে পৌঁছে গেছে, যেখানে আমার আগে পৌঁছানোর কথা, আমি সবার আগে রেডি, সেখানে আমি লেট। ফাইনালি ব্যারাকপুর লোকাল পেয়ে গেছি, এখন চলে যাব দমদম, সেখান থেকে মেট্রো, আর মেট্রোয় করে কোথায় যাচ্ছি সমস্ত ডিটেলস তোমাদের সাথে তো শেয়ার করবোই। মেট্রোতে করে যাচ্ছি শোভাবাজার যাচ্ছি, সেখান থেকে কোথায় যাবো দেখতেই পাবে। শোভাবাজার মেট্রো স্টেশন, এই ফার্স্ট টাইম এই মেট্রো স্টেশনটাতে এলাম। চলো আজকে একটা নতুন জায়গা দেখতে যাবো, যেটা এর আগে কখনো যাইনি। এটা অপুর আইডিয়া, অপু বললো আমাদেরকে, আর আমরা এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ জায়গাটা তো হেভি সুন্দর। এই মেট্রো থেকে নামলাম, এই যে মেট্রো, এখান থেকে এসে অটো। আমরা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নামলাম, নেবেই সামনের অটো রয়েছে, অটোতে উঠে পড়েছি। চলো আজকে ঘুরবো ভালো করে, নতুন জায়গা। শোভাবাজার মেট্রোর গেট নাম্বার 1 দিয়ে আমরা বেরিয়েছি, এবং সামনেই যে অটো ছিল সেই অটোই একটা ধরেছি, আর সেই অটোকে বলেছি গৌরীবাড়ি যাব। এই জায়গাটা এখন মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি, এই দেখো এটা 4 মাথার মোড়। তো এখান থেকে কোন দিকে যাব সেটাই দেখছি, হয়তো ওপাশটা, আমি শিওর নই। অটোকে গৌরীবাড়ি বললে এই মোড়টাতে এসেই নামাবে, এবং এই মোড়ে এসে ওই যে রাস্তাটা আমি আঙুল দিয়ে দেখালাম সেই রাস্তাতেই যেতে হবে। তো আমি ঠিকঠাকই বলেছিলাম, এই রাস্তাটাই। ওই যে পিছনে ওই 4 মাথার মোড়, সেখান থেকে এই পাশে আমরা হাঁটছি। ঠিক আছে, আমি তো তোমাদের দেখালাম আমি কোন দিকে, একদম মানে ঠিকঠাক দেখে এসেছি, আমি আগে ভিডিও দেখে এসেছি অলরেডি। এই যে পাঠিয়েছিল। আর তারপর একটু কিছুটা হাঁটলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। ফাঁকা ফাঁকা রাস্তায় হাঁটতে তো ভালো লাগেই, আর তার উপরে কিছু কিছু রাস্তায় কি সুন্দর। যা হেঁটে 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 এলাম, এই যে বাদিকে পরেশনাথের মন্দির। ইয়েস, আজকে আমাদের ঘোরার জায়গা হলো পরেশনাথের জৈন মন্দির। তোমাদের যদি অ্যাড্রেসটা বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা ব্যাকে গিয়ে আবার আরেকবার দেখে নাও যে কি করে পৌঁছালাম আমরা পরেশনাথের জৈন মন্দিরে। কারণ আমি বলছি, এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু অবশ্যই আসতে চলেছো এই মন্দিরে। ফার্স্টে এই বাদিকে ঢুকছি। ওয়াও, ওয়াও 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 ওয়াও, দারুণ।
কি দারুণ তাই না? মানে কলকাতায়ও যে কত জায়গা আছে যেটা আমি এখনো অব্দি দেখিনি, আমি সেটাই ভাবি এখনো কত জায়গা দেখা বাকি। আর আমরা বাইরে ঘুরতে যাই, হ্যাঁ, আগে তো নিজেদের এই কলকাতাটাকে ভালো করে দেখি। আমরা একটা দারুণ জায়গায় আসবো। দেখো কি সুন্দর পরেশনাথের মন্দির, প্লাস এখানে প্রায় 5টা মন্দির আছে এরকমই। দেখি কটা দেখতে পারি। না, বন্ধ হয়ে যেতে পারে, আগে দেখে নি নাকি। ওই যে ওখানে ফটো তোলা চলছে। স্টাইল সে চিজ। এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম। মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকতে এত সুন্দর জায়গা যে আমি এক একটা জায়গা এক একটা অ্যাঙ্গেল দিয়ে ভালো করে ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বলো তোমাদের কেমন লাগছে? এ আমার ব্যাগ। এটা কি, যদি কেউ জেনে থাকো প্লিজ বলো তো। তো চলো, এখন মধুর ছবি তোলা হচ্ছে, এরপরে এই যে এই মন্দিরটাকে পিছনে রেখে এবারে আমিও তুলবো। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর সূক্ষ্ম কাজ। এই ফার্স্ট টাইম এলাম, কিন্তু আমার দারুণ লাগছে। এবারে ভেতরটা যাব, মানে ফার্স্টে বাইরেটাই এতটা সুন্দর যে আমরা বাইরে ছবি টবি তুলে দিচ্ছি, ভেতরে কিন্তু ছবি তোলা অ্যালাউ নয়, আমি যেটা ভিডিওতে দেখেছিলাম। আচ্ছা, ওপাশটা কি জানি না, কি আছে বুঝলাম না। আর এটা তো তোমাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি জিনিস, যদি কেউ জানো তো বলো। তো চলো এবারে মন্দিরে ঢোকা যাক। এই জায়গাটা এতটা সুন্দর যে আমি নিজের ছবি ছেড়ে, মানে নিজের ভিডিও ছেড়ে এই যে চারপাশেরই ভিডিও খালি করেই যাচ্ছি। এতক্ষণ পর মনে পড়লো যে আমি তো নিজের ভিডিওই নিইনি। কি সুন্দর না? আর এই ছোট ছোট স্ট্যাচুগুলো দেখো, কি কিউট কিউট স্ট্যাচু রয়েছে। হাওয়াটা ছেড়েতে দারুণ লাগছে। এই একটা ছবি তুলে দেন। এই তো এই একটা মন্দির তো আমরা দেখলাম, তো চলো আর কোন মন্দির দেখা যায় দেখি। এখানে শুনেছি তো প্রায় 4-5টা মন্দির আছে। এই মন্দিরটা তো দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। এই মন্দিরটার টাইমিংটা এই যেখানে দিয়ে দিয়েছি, এতক্ষণ যেটা ঘুরলাম। কি গাছ? এটা কি গাছ বলো তো? পপুলার গাছ হবে কিছু একটা। ফল ফল গাছ।
সেটাই তো বলছি, দে ফোন দে। শুধু দেখো দেখো। আর আজকে ভালো হয়েছে যে ওয়েদারটা এরকম রোদ রোদ নেই, সেজন্য ভালো করে ঘুরতে পাচ্ছি। এই মন্দিরটার সামনেই এখন এই একটা মন্দির আমরা দেখি, এটাতেই হয়তো ঢুকবো। এই মন্দির, এখানে টাইমিংটা লেখা আছে। চলো এবার ভেতরে যাই। মন্দিরের ভেতরে তো ভিডিও তুলতে দিল না, তো এখান থেকে বেরিয়ে, আর এই যে এইদিকে ওই আগের মন্দিরটা, আমরা এখান থেকে এই রাস্তা ধরে এখন যাচ্ছি। এখানে আরেকটা মন্দির আছে, জানি না ফটো ভিডিও কিছু তুলতে দেবে কি না, দেখি। জায়গাগুলো সত্যি খুব সুন্দর, আর রাস্তার যে বড় বড় গাড়ির আওয়াজ এখানে আসে না, কিন্তু এখানে অনেকেই ভিডিও তোলা যায় না, তাই যেটুকু পাচ্ছি সেটুকু দেখাচ্ছি। এটা কি গাছ তোমরা আমাকে কমেন্টে জানাও। আমার গাছগাছালি সম্পর্কে সত্যি কোনো আইডিয়া নেই। এই রাস্তা দিয়ে হেঁটে আসার পরে কিছুটা হাঁটলেই এইখানে এই মন্দিরটা। দুঃখের বিষয় হলো এটাই যে শুধুমাত্র ফার্স্ট মন্দিরের গেটের ভিতরটা একটু ভালো করে ভিডিও তুলতে পেরেছিলাম, মেন মন্দিরে না পারলেও কিন্তু বাইরের অত সুন্দর জায়গাটা তোমাদেরকে দেখাতে পেরেছি। কিন্তু বাকি কোনো মন্দিরে আমাদেরকে ফটো ভিডিও তুলতেই দিচ্ছে না, একেবারে গেটের ভেতর থেকেই বারণ। কি করব বলো, তাই বলছি আর অপেক্ষা না করে জলদি জলদি চলে এসো। ওই মন্দিরটাতেই গেছিলাম, কিন্তু ওই মন্দিরে ওখান থেকে ভিডিও তোলা যায় না, মানে বারণ আছে। তাই এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যদিও মন্দির দেখা হয়ে গেল, এখন আমরা এই কাছাকাছি কোনো একটা গঙ্গার ঘাটে যাচ্ছি। কোন গঙ্গার ঘাট জানি না, দেখি কি আছে কাছে পিঠে। একদম পরেশনাথের জৈন মন্দিরের সামনে থেকে অটো বুক করলাম আর যাচ্ছি এখন একটা নিয়ার কোনো গঙ্গার ঘাটে। আর আমাদের অটো ভাড়া নিয়ে নিল 110 টাকা। তো চলো দেখি কোন গঙ্গার ঘাটে নিয়ে যায়। তো এই আমরা চলে এলাম, এই দেখো বাবা ভূতনাথ মন্দির। এই যে আহেরিতলা ঘাট। আমাদের এখন ঘাটে বসে 3 বন্ধু মিলে আড্ডা চলবে, আড্ডা যতক্ষণ না আমাদের ট্রেনের টাইম হয়। ঘাটের সামনে বসে আমরা এরকম ভুট্টা খাচ্ছি, আহা। আমি কিন্তু অনেকদিন পর ভুট্টা খেলাম, খাওয়া হয় না অ্যাকচুয়ালি। চেয়েছিলাম এগরোল খেতে, একটা নেচারেল এগরোল খাচ্ছি আর কি, নেচারেল এগরোল। ওটা 50 টাকা না লাইটে কি মুখটা কি সুন্দর না।
এই ঘাটটার একদম সামনেই এই স্টেশনটা, শোভাবাজার আহেরিতলা স্টেশন। তো এখান থেকে ট্রেন ধরবো আর একদম সিধা চলে যাব বাড়ি। একজন চলে গেছে। তো এই যে ফাইনালি ঘরে চলে এসেছি। আজকে কিন্তু দারুণ মজা করেছি। এই ফার্স্ট টাইম গেলাম পরেশনাথের জৈন মন্দিরে, মানে আজকে ঘুরতে যাব কোথাও একটা, সেই প্ল্যানটা তো করেছিল মধুই বলেছে, প্রত্যেকবার মধুই বলে অবশ্য। আর কোথায় ঘুরতে যাব সেটা কিন্তু বলেছে অপূর্ব। তো আমাদের প্ল্যান হলো, বেরিয়ে পড়লাম। আর আজকে ফার্স্ট টাইম গেলাম পরেশনাথের জৈন মন্দিরে। খুব 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 ভালো লেগেছে। ফার্স্ট মন্দিরটার গেটের ভিতরের যে ভিডিওটা সেটা তো আমি করতে পেরেছি, ওখানে অ্যালাউ ছিল। হ্যাঁ, একদম ভেতরে যেটা মন্দিরের ভেতরে ঠাকুরের ভিডিও সেটা করা ছিল না অ্যালাউ, কিন্তু বাইরেটা ছিল, সেটা করেছি, তোমরা দেখেছো। কিন্তু বাকি সব মন্দিরে গেট থেকেই অ্যালাউ করছে না, পুরো লেখা আছে যে না না ভিডিও করা যাবে না। আমি একটাতে অতটা লক্ষ্য করিনি, বাস চলে যাচ্ছিলাম, আমাকে দাঁড় করিয়ে দিল, বললো না 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 ফটো ভিডিও করা যাবে না। তো ওটাও যদি দেখাতে পারতাম ভালো লাগতো, কিন্তু আমি তো দেখাতে পারলাম না। যাই হোক, আমি বলবো তোমরা নিজেরা যাও, আমি তো দেখো তোমাদেরকে অ্যাড্রেসটা মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে যাবে। বাকি তোমাদের বলবো গুগল তো আছেই, ফেলো, নিজেরাই চলে যাও, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে। আর মাঝে সাঝে এই ডেইলি লাইফের মাঝে যদি একটু ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে তো আর মন্দ হয় না, ভালোই লাগে বন্ধুদের সাথে মাঝে মধ্যে বেরিয়ে পড়তে। তোমরা শুধু এটা বলো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে, কারণ আমার এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। তো প্লিজ যারা যারা দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরাও এটাকে শেয়ার করো, তাহলে আমার একটু ভালো লাগে, এই আর কি। তো চলো, আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, আজকের জন্য টাটা।